হ্যালো কিউটিস, আই এম মাহু চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে আমি আরেকটি মিনি ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটা কিন্তু অনেক স্পেশাল, মানে অনেক 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 স্পেশাল। কারণ আজকে আম্মু বাসার মধ্যে পিঠা বানাইতেছিল। আর আমার কাছে কিন্তু এই শীতের দিন এই পিঠাটা কিন্তু অনেক ভালো লাগে। আর এই পিঠাটার নাম হলো চুক্ষা পিঠা। মানে আমি এটাকে চুক্ষা পিঠা বলি, কিন্তু আমি জানি না যে বাকি সব জায়গায় এটাকে কি নামে ডাকে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এটাকে কি ডাকেন। আম্মু চাল আর পানিটাকে ভালো মতো মিক্সিং করা শুরু করাতে, তারপর আমার বোনও আসে হেল্প করতে। আর দুজন মিলে এটার উপর এত একটা টর্চার করতেছিল, মানে অনেক মারামারি করতেছিল। তারপর আম্মু চলে যায় ডেকটাকে ঢাকতে। আর এটা কিন্তু আমার একটা ফেভারিট পিঠা, কারণ আম্মু এই পিঠাটা করি আমার জন্য। বাসার মধ্যে বাকি সবাই পিঠাটাকে এত পছন্দ করে না, কিন্তু আমি এটাকে অনেক পছন্দ করে খাই, তাই আম্মু করে। আর এই পিঠাটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি চুক্কা পিঠা অনেক কম খাই, ভর্তা পিঠাটা কিন্তু অনেক বেশি খাই। তো ফাইনালি এগুলা দেখতে কেমন লাগছে, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল দেখতে। এখানে কিন্তু আমিও হেল্প করি, দুইটা পিঠা বানিয়ে দিই। আর এটা কিন্তু আমি বানাই, কারণ ছোটবেলা যখন আমরা ডেক দিয়ে বানাইতাম আমার কাছে অনেক ভালো লাগতো। তো আমি এখনো ডেক দিয়ে বানিয়ে ভিতরে একটু গুড়ি গুড়ি দিয়ে, তারপর উপর দিয়ে ভর্তা দিয়ে ঢাইকা দিয়েছিলাম। তো এটা আম্মু সিদ্ধ করতে দেয়, আর ওইটাও সিদ্ধ হয়ে আসে। আমি ওটা অনেক এনজয় করে খাই, কারণ ওটা আমি নিজে বানিয়েছিলাম, 2 ঘন্টা লাগে। কারণ আমি এসব পিঠা বানাতে পারি না, তাও আমি অনেক কষ্ট করে চেষ্টা করি বানানোর। আর এগুলো দেখছি কতটা গরম, আমি অনেক কষ্ট করে ছোট একটা ক্লিক নিই। আল্লাহ হাফেজ, বাই।